আজকেও দেখলাম আসার পথে যে পরিমাণ নারী, রাস্তাঘাটে একটা মেয়ের মাথায় কাপড় নাই, গায়ে পাতলা কাপড় পরিধান করে মুসলমানের মেয়েরা বেপরদায় বেপরোয়া ভাবে চলাফেরা করে। আরে আল্লাহর ভয় কি তোদের অন্তরে নাই? মরণের ভয় কি তোদের অন্তরে নাই? যদি অন্তরের ভিতরে মরণের ভয় থাকতো এই রকম রাস্তা দিয়ে খোলামেলা বেড়াইতে পারতি না। আজকে এই সারা মাস রোজা রাখলি, সারা মাস শয়তানকে পাকড়া করা ছিল, তার হাত শিকল দিয়ে বন্দী করা ছিল, জাহান্নামের দরজাগুলো বন্ধ ছিল, জান্নাতের দরজাগুলো খোলা ছিল। কিন্তু এই দাউসগুলো আজকে তোমরা তোমাদের বিবিগুলো নিয়ে, তোমাদের শালীগুলো নিয়ে, তোমরা বেগানা বেগানা পুরুষদেরকে নিয়ে, বেগানা মহিলাদেরকে নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করলা। সারা মাস সিয়াম সাধনা করে যেটুক নেকি কামাইলা সব বরবাদ করে দিলা। একবারও কি মরণের চিন্তা নাই? একবারও কি কবরের চিন্তা নাই? একবারও কি তোমাদের অন্তরের ভিতরে দুনিয়ার মুসলমান, একবারও কি তোমাদের অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢোকে নাই? এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, আবাদান আবাদান চিরস্থায়ী হবে কবরখানা। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসবে না, যে দেশে গেলে মানুষ আসা সম্ভব নয়, সেই দেশের চিন্তা যার অন্তরের ভিতরে ঢুকেছে, সে নামাজ ছাড়তে পারে না, বেপরদায় চলতে পারে না, হারাম খাইতে পারে না, এই দুনিয়ার মধ্যে হালাল করে বান্দা হয়ে যাবে। এই জন্য মুসলমান শোনো, আল্লাহ ডাকতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের ডাকছে। আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, ও ঈমানদাররা ডাকছে, আল্লাহ নাস ডাকে নাই। নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে একটা দল আছে যারা সদা সর্বদা ঈমানদার মুত্তাকিন। আল্লাহ কয় শুনে নাও, শুনে নাও ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো, দাখিল হও। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক কত হলো ৮০ থেকে ৮২টা। ইসলামের অর্থ যদি মানতা, ও মুসলমান শুনে নাও, ইসলামের অর্থ যদি তুমি মানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দিয়া, ইসলাম মানে নিজে না অন্য রেখানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজের দুঃখে থেকে অন্যের সুখে রাখা। আজকে ইসলামের মধ্যে ঢুকছো দাড়ি টুপি লাগাইয়া, আজকে সমাজ নষ্ট করো। শোনো, এই দাড়ির মধ্যে ইসলাম ঢুকাইছো, টুপির মধ্যে ইসলাম ঢুকাইছো, কলবের মধ্যে ইসলাম নাই, তোমার মনের মধ্যে ইসলাম নাই। এই জন্য ইমানি জজবা নাই। আজকে ইসলামের বিধান মানো, মানো নয়, বলো মুসলমানদের ধর্মটা ভালো না। আমি বলে যাই, মুসলমান যদি ধর্ম ভালো না লাগে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ভালো মুসলমান হওয়ার দরকার নাই। তুমি যে কোনো ধর্মের মধ্যে দাখিল হয়ে যাও, তোমাকে তো জোর করে ইসলামের মধ্যে আনা হয় নাই। ইসলামের মধ্যে আসলে ইসলামের বিধান মানা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিল মুসলমান। হঠাৎ করে আবার একটু দূরে চলে গেলাম। উনি যাইতেছিলেন, রাস্তা দিয়ে যাইতেছিলেন, পল্লীর মধ্যে প্রবেশ করলেন। হঠাৎ দেখতে পাইলেন একটা মেয়ে গোসল করে। বেগানা মহিলা, যাদের চেহারা দেখা হারাম, যাদের বিয়ে করা জায়েজ। শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এইরকম একজন মহিলা গোসল করতেছিলেন। আর বাতাস আসলো, বাতাস আসিয়া পর্দা সরে গেল। আর হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কি নজরে পড়ে গেলেন। উনি দেখতে পাইলেন মহিলাটাকে, দেখতে পাইলেন গোসল করা অবস্থায়। উনি দেখিয়া সঙ্গে সঙ্গে চোখটা নিচু করে ফেললেন। দাঁড়ায়া চিন্তা করে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি ভুল করে ফেললাম, আমি গুনাহগার হয়ে গেলাম। আমার এই গুনার কথাটা যদি রাসূলুল্লাহর কাছে আমার আল্লাহ জানায়া দেয়, তাহলে আমার নবীর কাছে আমি মুখ দেখাবো কেমনে? আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি কবরে কি জবাব দিব? এখন মৌলভী সাহেব, ইমাম সাহেব শোনেন, বেগানা মহিলা চেহারা দেখেন আর ফতোয়া দেন। আজকে সমাজ খালি কনাট্টজি ভালো না, অমুক জায়গা ভালো না। আপনি আজকে ইসলামটার বিধান একটু মানেন, একটু চিন্তা করে ওয়াজটা শোনার দরকার, একটু জানার দরকার। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, মুসলমান শুনে না, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দের ডাকতে বলে, মালিক, আমি অপরাধী, আমার এই অপরাধের কথা যদি রাসূলুল্লাহকে আমার আল্লাহ জানায়া দেয়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব গো?
আমি রাসূলের মুখ দেখাইব না। উনি কাঁদতে কাঁদতে চলে গেলেন। মুসলমান শুনেলেন, দূর দূরান্তে চলে গেলেন, এমন একটা জায়গা চলে গেলেন, নির্জন এলাকার মধ্যে চলে গেলেন। ওখানে বয়ে বয়ে কান্দন অবস্থায় লম্বা সাহাবী, সাহাবীদের মধ্যে অনেক লম্বা ছিলেন, চেহারা সুরত অনেক সুন্দর ছিলেন। উনি নির্জন এলাকার মধ্যে যা উনি চোখের পানি ছেড়ে কান্দে, এমন কান্না পৃথিবীর মধ্যেও কান্না করতে করতে চোখের উনিশি দিয়া কালো হয়ে গেছে। সাহাবী শুধু কান্দে। একদিন নয়, দুদিন নয়, সপ্তাহ পার হয়ে গেল। রাসূলুল্লাহর কাছে জিবরিল মারফতে খবর আসলো, বলে হুজুর আপনি সাহাবীর দিকে একটু লক্ষ্য করেন, আপনি অমুক সাহাবীর দিকে লক্ষ্য করেন। নবীজি সাহাবীদেরকে ডাকতে বলেন, আমার সাহাবীরা রে, তোমরা কি আমার সালামা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? আজ কয়টা দিন আমার কদমের মধ্যে আসে না। আমি তোমাদের কাছে জানতে চাই, আমার সাহাবীর খবর নাও। তোমরা তার খবর জানোনি? সাহাবীর খবর নিতে লাগলেন। কেউ তার সন্ধান দিতে পারলেন না, কেউ তার সন্ধান পায় না, খবর পায় না, কোথায় গেছে, কোন জায়গা আছে, কি হালাতে আছে, কেউ বলতে পারে না। আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা খোঁজো, মক্কা মদিনার জমিনে অলি গলির মধ্যে খোঁজো। আমার সাহাবী তো আমারে থুয়া থাকতে পারে না, আমার পাগল সাহাবী তো আমার প্রেমের এশকে দেওয়ানা। তাড়াতাড়ি তারে খোঁজো, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সাহাবীরা খুঁজে পেলেন না, সাহাবীরা খুঁজে পেলেন না। আল্লাহর নবী এসে হুকুম দিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত উমর ফারুককে ডাকতে বলেন, হে উমর শোনো, তোমাকে আমি একটা হুকুম দিতেছি। হুকুমটা হলো, আমার অমুক সাহাবীকে খুঁজে বাইর করো, কোথায় গেছে, কোন হালাত আছে, একটু খবর নাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও পাগলের মতো খোঁজা শুরু করলেন, কিন্তু আল্লাহর নবীর সাহাবীর কোনো খোঁজ পেলেন না। খুঁজতে খুঁজতে পাহাড়ি অঞ্চলের মধ্যে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন কিছু লোক ওই পাহাড়ি অঞ্চলে মেষ চড়ায়। ডাক দিয়ে বলে, রাখালিরা রে, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা কি কেউ হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছো? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বলে, আমরা চিনি না, এমন কোন নাম, কোন সাহাবীর নাম জানি না, তবে এক কান্দনগত লোকরে আমরা দেখেছি। সুবহানাল্লাহ বলেন না? কান্দনগত লোককে আমরা দেখেছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই, লোকটা কান্দন অবস্থায় দেখেছেন, লোকটা দেখতে শুনতে কেমন? বলে, লম্বা চওড়া, অনেক বড়, লোকটা চেহারা অনেক সুন্দর, তার মুখের আকৃতি এরকম, তার দাড়ির আকৃতি এমন, তার ব্যবহার এমন, কিন্তু সে তো শুধু কান্দে, হাত উঠায়া উঠায়া চোখের পানি। আমরা আজ একটা সপ্তাহ দেখি না। হে ভাই, আমরা তার চিনি না, তবে কান্দে এমন কান্না জড়িত রে। এই মহল্লার মানুষ এমন কান্না আমরা আগে পরে কখনো দেখি না। ওই লোকটা শুধু কান্দে, চোখের পানিগুলো পড়ে, ওজর না কান্দে আর ডাকতে বলে, আল্লাহ মাফ করে দাও, আমি পাপী, আমি অপরাধী। আমার পাপের কথা যদি নবী জেনে যায়, আমার নবীর দরবারে আমি কি মুখ নিয়ে আল্লাহর নবীর দরবারে দাঁড়াইব? আমার পাপের কথা যদি আল্লাহ তুমি যদি মানুষকে জানায়া দাও, আল্লাহ আমার এই চোখ দিয়ে আমি বেগানা মহিলার গোসল করা দেখেছি। হযরত উমর ফারুক বললেন, কি অবস্থায় দেখলা? বলে, তার গঠন এইরকম, দেখতে শুনতে এইরকম। বলে, আমাকে নিয়ে যাও, নিশ্চিত আমার নবীর সাহাবী। সে কেন কান্দন করছে? সে তো কোনো অপরাধ করে নাই, কোনো ভুল করে নাই, তবে সে কেন কাঁদছে? হযরত উমর ফারুক গুটি গুটি পায়ে চলে গেলেন। মুসলমান হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে চলে গেলেন। বলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই। বলে, ওয়ালাইকুম আসসালাম।
ভাই উমর আপনি আসছেন। হযরত উমরে ফারুক বলে তোমাকে তো নবীজি খুঁজছে, তোমাকে তো পাওয়া যায় না। নবীজি তোমার কি করছে খুঁজতেছেন? বলে আগে বলো আমার নবীর কাছে আমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয়েছে কিনা, আমার বিরুদ্ধে কোনো হাদিসের কথা নবীজি বলছে কিনা, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তোমাদের কাছে বলছে কিনা। বলে সালাবারে তুমি কি বলতে চাও? বলে আগে আপনার কাছে জানতে চাই আমি অপরাধী, আমি অপরাধ করেছি, আমি নবীর সামনে মুখ দেখাবো কেমনে, আল্লাহর দরবারে আমি মুখ দেখাবো কেমনে? আগে বলো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। বলেন না না। উনাকে উঠাইতে গেলেন, উঠতে পারে না, গায়ের মধ্যে কোনো বল নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন ডাকালদেরকে, রাখালেরা রে আয় আয় এই লোকটাকে উঠাও। লোকেরা বলল ভাই, এ ভাই উমর, এই লোকটা কান্দন অবস্থায় দীর্ঘদিন কয়টা দিন যাবত এখানে পড়ে আছে, তার খোদা খানা খায় না, শুধু কান্দে। কান্না দেখে আমরা কি করলাম, আমরা বকরি থেকে দুধ দন করলাম, এটা একটা পাতিলের মধ্যে নিয়ে ওনার হাতের মধ্যে দিলাম। এই পাতিলের মধ্যে যখন ওনার হাতের মধ্যে দুধখানা খাইতে দিলাম, দেখি ওনার গায়ের মধ্যে কোনো বল না, উঠে দাঁড়াইতে পারে না, গায়ের মধ্যে বল না, থরথর করে কাঁপে। আমরা একটু বকরি থেকে দুধ দন করে ওনাকে দিলাম, ওনার চোখের পানিগুলো পড়ে দুধের মধ্যে পানি পড়তে লাগলো। উনি এমন কান্না কাঁদতেছিল, ওই পাতিলের মধ্যে চোখের পানিগুলো ঝরঝর করে পড়তেছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত উমর ফারুক বলে আমার সঙ্গে চলেন। ওনাকে উঠাইয়া ঘাড়ের মধ্যে একখানা হাত দিয়ে ওনাকে নিয়ে গেলেন রাসূলুল্লাহর দরবারের মধ্যে, আমার নবীর কদমের মধ্যে নিয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বলেন সালাবারে তুমি এত কান্নাকাটি করো কেন, তুমি কি অপরাধ করেছো? বলে হুজুর আমি অপরাধী, আমি গুনাহগার পাপিষ্ঠ, আমি নবী গো বড় অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিরুদ্ধে জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে কোনো ওহী আপনার কাছে বলছে কিনা? আমার নবী বলেন না, কি হয়েছে বলো। বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো খবর জানতে পারছেন কিনা, কোনো মাধ্যমে জানতে পারছেন কিনা? আমার নবী বলেন না। বলি ইয়া রাসূলুল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেগানা মহিলা চেহারা দেখা হারাম, আপনি তো ওয়াজ করেছিলেন, সেই ওয়াজের অনুযায়ী ছিল। আমি হুজুর আপনার কদম থেকে যাইতে এই মহল্লার মধ্যে প্রবেশ করেছিলাম, আমি দেখতে হঠাৎ করে এক বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম, দেখি একটা মেয়ে গোসল করতেছেন, ওই কাপড়টা গোসলখানা থেকে কাপড়টা সরে গেছে, ওই মেয়েটাকে আমি উলঙ্গ অবস্থায় দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ কাপড় গায়ে ছিল না, আমি দেখে ফেলেছি আমি অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমি বড় পাপিষ্ঠ হয়ে গেছি, গুনাহগার হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে? এ ভাই, এই ভয়ে যদি সাহাবীরা কাঁদতে পারে, আর তুমি পরের মায়া নিয়ে রেসর্টে ওঠো, পরের মেয়ে নিয়ে তুমি পরের হোটেলে নিয়ে যাও, তুমি পরের মেয়ের হাত ধরে ঘোরাঘুরি করো, পরের মেয়ের সর্বনাশ করো। এ মুসলমান তোর যদি প্রয়োজন হয় বিবাহ করে নে। এ মুসলমান শুনে নাও, আজকে দুনিয়ার মধ্যে শুধু 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 হারাম কাজ, জিনা ব্যভিচার, শুধু বিন জানি জিনা আর ব্যভিচার, জিনা আর ব্যভিচার, এই অন্যায় অপরাধে গোটা পৃথিবীটা ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথা বলিয়াই হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজি বললেন আমার সাহাবীরা রে তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তোমার ভাই আর দুনিয়ার মধ্যে বেশিক্ষণ নাই। আল্লাহু আকবার বলেন, তাড়াতাড়ি দোয়া করো। নবীর সাহাবীরা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করলেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা কি করলেন, জানটা বাইর হয়ে গেলেন, রূহটা বাইর হয়ে গেলেন।
এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি বললেন তোমরা গোসল করাও, তাড়াতাড়ি গোসল করাও, দাফন করাইতে হবে। কাপনের কাপড় আনা হলো, গোসল করানো হলো। নবীজি জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি করে বললেন তোমরা তোমার ভাইয়ের লাশখানা কাঁধে নাও, ওই না জান্নাতুল বাকির মধ্যে রওনা হয়ে যাও, ওখানে তাকে দাফন করা হবে। মুসলমান শুনে নেন, দিলের কান্ডা লাগায় শুনে নেন। এবার যখন সাহাবীরা লাশখানা কাঁধের মধ্যে নিয়ে জানাজার নামাজ পড়ায়া যখন গোরস্থানের দিকে রওনা হয়ে গেছে, হে মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ নবী আস্তে আস্তে করে হাঁটে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে কিছু জানতে চাই। হযরত উমর ফারুক ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সীমিত মানুষ, সালাবা রাদিয়াল্লাহু তাআলা লাশখানা নিয়ে যাই, এই দেহখানা দাফন করার জন্য আমরা কয়েকজন সাহাবীদের কাঁধে নিয়ে যাই, কিন্তু আপনি গুটি গুটি পায়ে হাঁটেন, আস্তে আস্তে করে হাঁটেন, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আমার নবী মিসকিটা হাসি দিয়ে বলেন সাহাবীরে, তোমরা দেখছো গুটি গুটি কয়েকজন গুটি মানুষ, না রে সাহাবী না, তুমি শুনে নাও, আমার সালাবারা জানা যায় অসংখ্য ফেরেশতা, ওই আসমানের ফেরেশতা আমার সালাবারা জানা যায় হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই সাহাবীরা শুনে নাও, শুনে নাও, অসংখ্য ফেরেশতারা, তাদের ভিড়ে আমি হাঁটতে পারছি না, এই জন্য আমি আস্তে আস্তে যেতেছি। সুবহানাল্লাহ বলেন না? অসংখ্য ফেরেশতারা আমার সালাবারা জানাজে হাজির হয়ে গেছে, তার দোয়ার জন্য, মাগফিরাতের জন্য অসংখ্য ফেরেশতারা দোয়ায় শরীক হয়ে গেছে। আমি নবী এই জন্য আস্তে আস্তে করে রওনা দিয়েছি, আস্তে আস্তে করে হাঁটি। এ মুসলমান এমন সময় জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে একমাত্র আপনার সালাবা শুধু এক নজর বেগানা মহিলা আর ওই উলঙ্গ অবস্থায় গোসল করা দেখে ফেলেছে, এর জন্য কান্দনগত অবস্থায় জীবনটা দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিছে, অসংখ্য ফেরেশতারা তারা জান্নাতটাকে সুসজ্জিত করতেছে, অসংখ্য ফেরেশতারা অপেক্ষা আছে আপনার সালাবাকে স্বাগতম জানাইয়া দুলহান দুলানির মতো, যেমন বাসর ঘরে দুলহান দুলানি থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবীকে ওই জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে কখন তারে নিবে, সবাই অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তাকে দেখে আনন্দ পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি ইসলামকে এত ভালোবাসতো, ইয়া রাসূলুল্লাহ, পাপকে এত ভয় করত, পৃথিবীর মধ্যে আপনার সাহাবীদের মধ্যে এমন কজন আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় আশ্চর্য হয়ে গেছি। আপনার সাহাবী একটা ভুল শুধু চোখ দিয়ে দেখার কারণে জীবনটাকে বিলিয়ে দিল, শেষ করে দিল। এত ভয়, এত মহব্বত, এত আন্তরিকতা ইয়া রাসূলুল্লাহর কারণে আমার আল্লাহ একটা নয়, দুটি নয়, আল্লাহ তাআলা 8টা জান্নাতি দরজা খুলে রাখছে ইমানদারদের জন্য, যেমন খুলে রাখছে আল্লাহ নিজেই তো ঘোষণা করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ কয় মুমিনদের দমদম মুত্তাকিনদের জন্য একটা নাই, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবীর জন্য আসমানের ফেরেশতারা খুশি, জমিনের ফেরেশতারা খুশি, জান্নাতি ফেরেশতারা খুশি, হুরগেলে মান সবাই খুশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে স্বাগতম জানাইয়া জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা আছে। জোরে জোরে বলেন মারহাবা। নবীর একজন প্রিয় সাহাবী, যুবক সাহাবী রে, নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে আপনি তওবা করে দেন, আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। নবী বলে ও আমার সাহাবী, তুমি তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। যুবক সাহাবী বলে নবী গো, ও মায়ার নবী, আমি ক্ষমা চাইব কেমনে, আমার আল্লাহ আমারে মাফ করবে না, আমার আল্লাহ আমারে মাফ করবে না। নবী কয় সাহাবীরে, তুমি এমন কি অন্যায় করেছো, মাফ চাও, মাফ চাও। সাহাবী বলে নবী গো, আমার মন বলে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না, আমি এত বড় অপরাধী, আমি এত বড় গুনাহগার, আমার মতো পাপী আর দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আমারে কি আমার আল্লাহ মাফ করবে? নবী বলেন সাহাবী রে, ক্ষমা চাও, মাফ চাও, আমার আল্লাহ মাফ করে দিবে।
সাহাবী কান্দে, ও যুবক কান্দে, শুধু কান্দে আর কান্দে। নবী বলেন, যুবক রে, তুমি কেমন কি অন্যায় করেছো নবী গো? এই মক্কা মদিনার জমিনে, মক্কা মদিনার জমিনে কাপনের কাপড় চুরি হতো নবী গো। কবর থেকে মানুষের লাশের কাপনের কাপড় চুরি হতো নবী গো। নবী কয়, হ্যাঁ। ও সাহাবী, ও যুবক, কি বলতে চাও বলে? হুজুর, ওই কবর থেকে কাপনের কাপড় চুরি হতো, ওই কাপনের কাপড়গুলো আমি চুরি করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী ডাকতে বলে, যুবক রে, দুনিয়ার মধ্যে আর কোনো কাজ পাও নাই, তুমি শুধু ওই মরা মানুষের শেষ টুকরা, শেষ সম্বল হলো কাপনের কাপড়, এটা তুমি চুরি করেছো। তুমি কি একবার মুসলমান শুনে নাও, তোমার কি একবার চিন্তা হয় না কেন তুমি কাপড়ের কাপড় চুরি করলাম? দুনিয়ার মধ্যে কি আর কোনো কাজ পাও নাই? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমারে মাফ করবে? আমার আল্লাহ কি আমারে মাফ করবে? নবী বললেন, যুবক রে, তবে তুমি আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। নবী কয়, যুবক রে, মাফ চাও। যুবক রে, তুমি মাফ চাও কেন? নবী গো, আমি শুধু কাপনের কাপড় চুরি করি নাই, অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো কাপনের কাপড় চুরি কোনো বিগো কোনো মানুষ ইন্তেকাল করে না, আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না। নবী গো, আমি অপেক্ষা আছি কখন মানুষ মারা যাবে রে, আর কখন আমি কাপনের কাপড় চুরি করব। হঠাৎ শুনতে পাইলাম এই মহল্লার মধ্যে একটা মানুষ মারা গেছে। নবী গো, একজন সুন্দরী মহিলা মারা গেছে। আমি আস্তে আস্তে করে জানাজায় গেলাম, ওই মেয়েটার জানাজায় গেলাম, জানাজায় শরীক হলাম, দাফনে শরীক হলাম। নবী গো, যখন মানুষগুলো যার যার ঘরের মধ্যে চলে গেল, রাত নেমে আসলো। গভীর রাত্রে আমি গুটি গুটি পেয়ে গোরস্থানে চলে গেলাম, যাইয়া গোরস্থানের মাটিগুলো খুঁড়লাম। ওই মাটি খুঁড়িয়া ওই যুবতীর গায়ের কাপড়গুলো খুলে নিয়ে, যখন আমি তার কাপড়গুলো খুলে নিয়ে কবর থেকে উঠতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন আমারে ডাকতে বলে, যুবক, সারা জীবন শুধু কাপনের কাপড় চুরি করলাম, আজকে যে যুবতীর কবরের মধ্যে ঢুকছো, একবার তাকায়া দেখ, তাকায়া দেখ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী মহিলা, একবার তাকায়া দেখ, তার সঙ্গে জিনা কর, পৃথিবীর কেউ তোরে বাধা দিবে না, পৃথিবীর কোনো মানুষ জানবে না তুমি অন্যায় কর, অন্যায় কর। তখন আমি সঙ্গে সঙ্গে ওই যুবতীর মুখের দিকে তাকাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখে আমি তার রূপ যৌবন দেখে পাগল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ওই মরা মানুষের সঙ্গে কবরের ভিতরে জিনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কথাগুলো না বললে নয়। এই ওয়াজটা আমরা পড়েছি আমি জাইলা জামানার, সেই অন্ধকার জামানার ওয়াজ। কিন্তু বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান মর্গে জিনা হয়। ঢাকা, শুধু ঢাকা নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে হাসপাতালে জিনা হয়। মারা গেছে বিষ খাইয়া, আলামত পাওয়া যায় জিনার। মারা গেছে গলায় ধরে নিয়া, আলামত পাওয়া যায় জিনার। ডাক্তারেরা চিন্তায় পড়ে গেলেন, সড়ক দুর্ঘটনায় মারা গেল, জিনা হলো কখন? বিষ খেয়ে মারা গেল, জিনা হলো কখন? এই দুনিয়ার মধ্যে গলায় রশি নিয়ে মারা গেছে, জিনা হলো কখন? এরপরে ডাক্তারেরা কি করলো? এ মুসলমান শোনো, এবার তারা পর্যবেক্ষণ করতে লাগলো। সিসি ক্যামেরা লাগানো হলো, লাগানোর পর ডোমরে যখন ধরলো, ঢাকা মেডিকেল কলেজের ডোমরে যখন ধরলো, উনি একজন নয়, দুজন নয়, উনি স্বীকার করলেন আজ পর্যন্ত শত শত নারী যারা বিষ খেয়ে মারা যায়, গলায় ধরে নিয়ে মারা যায়, এই সুন্দরী মেয়েগুলো যখন লাশ কাটা ঘরে আনে, তাদের সঙ্গে আগে আমরা জিনা ব্যভিচার করে নি। আরে আমি জাহিলা জামানায় কবরে জিনা হচ্ছে, আর বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে জিনা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে জিনা হয়,
তাহলে কোন দেশে বাস করো রে মুসলমান? শুধু তোমরা খালি ফালাফালি করো আর শুধু মারামারি কামড়া কামড়ি করো। ওরে যুবক বাবারা, যেখানে মরা মানুষের সঙ্গে জিনা হয়, যে দেশের মধ্যে মরা মানুষের সঙ্গে জিনা হয়, সেই দেশের মানুষগুলো যে আল্লাহ বাঁচায় রাখছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। আমার আল্লাহ তো আমাদের গজব দিয়ে শেষ করে দেওয়ার দরকার ছিল, শুধু হয়তো আল্লাহর কোন মাহবুব বান্দাদের খাতিরে আমাদেরকে জিন্দা রাখছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ নবী ডাকতে বলে যুবক, তারপরে কি হলো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের মধ্যে জিনা করে লাফ দিয়ে উঠলাম, মনে আসেনি? লাফ দিয়ে উঠলাম, কে যেন কবরের ভিতরে থেকে বলছে, যুবক তুমি আমার সাথে অপরাধ করলাম নাই করলা, আজকে আমি তোমারে বাধা দিতে পারলাম না, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, তোমাকে একদিন মরা লাগবে, কবরে আসা লাগবে, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে মাফ না করে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি বাড়ি গেছি, গোসল করছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু রাত্রে ঘুমাইতে পারি না। কে যেন বারবার বলে, যুবক তোমাকে মরা লাগবে, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন মাফ করেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কি আল্লাহ মাফ করবে? আমারে মাফ করবে? আমার তওবা করায় দেন নবী গো, আমার জন্য আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ নবী বলেন, যুবক দূর হয়ে যা, আমার কদম থেকে দূর হয়ে যা। যুবক কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন অজারে নয়নে কান্দে, অজারে নয়নে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে কঙ্কাল হয়ে গেলেন। খানা খায় না, পানি খায় না, শুধু জমিনের মধ্যে ধুলা বালির মধ্যে গোড়ায় আর কান্দার বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। এই চোখের পানিগুলো পুড়ে পুড়ে গা হয়ে গেলেন। এ মুসলমান শুনে নাও, এই কান্না দেখা পর আমার আল্লাহ পাক দয়া করে তারে মাফ করে দিলেন, ইলহাম পাইলেন, যুবকরে যাও নবীর কদমের মধ্যে যাও, খাস তওবা করো, আল্লাহ তোমারে মাফ করে দিছে। যুবক দৌড়ে আসলেন নবীর কদমের মধ্যে। মুসলমান শুনে নবী বললেন, যুবকরে তুমি আবার কেন আসছো? বলে, নবী গো, আপনার কদম থেকে যদি বিতাড়িত হয়ে যায়, কারণ আপনাকে আল্লাহ দিয়েছে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন না? নবী গো, আপনি রহমতের পেয়ালা দিয়ে আপনাকে দুনিয়ায় পাঠাইছে, আপনার কদম থেকে যদি দূর হয়ে যায় নবী গো, কোথায় জায়গা পাবো? কোথাও জায়গা পাবো না নবী গো। নবী গো, আপনার কদম থেকে আমারে বিতাড়িত করবেন না। আমার আল্লাহ পাক আমার হাবিবের ইলহামের মাধ্যমে, আমার নবীর ওহীর মাধ্যমে জানায়া দিলেন। আমার নবী কয়, তওবা কর যুবক, তওবা কর। যুবক ৪০ দিন কেঁদে কেঁদে মাপ চাইল, তারপরে আল্লাহর দরবারে মাপ পাইল, ক্ষমা পাইল। এত জিনা করো, এত ব্যভিচার করো, ক্ষমা চাও, কোন দিন যেন কবরের ডাক এসে যায়। এই জন্য বেশি বেশি করে তওবা করবা, সকাল সন্ধ্যা কানবা, চোখের পানি ছেড়ে কানবা, হাসপাকো হাসপাকো, খালি কাঁদবা, চোখের পানি ফেলবা। আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি নালায়েক, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি মহাপাপী, আল্লাহ আল্লাহ আমি অপরাধী। আল্লাহর দরবারে গোপনে গোপনে কাঁদো, গোপনে গোপনে রাত্রে জাগিয়া জাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়ো, আর রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে ছেড়ে বুকটা ভিজায় ফেলো, দাড়িগুলো ভিজায় ফেলো, যাই নামাজগুলো ভিজায় ফেলো। যদি আমার মাওলা মাফ করে দেয় তাহলে আপনার আমার জীবন ধন্য, আর যদি মাফ না করে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়। হযরত হুযাইর আলাইহিস সালাম উনি গ্রেফতার হলেন, মুসলমানদের একজন নবী ছিলেন, বনী ইসরায়েলদের মধ্যে একজন নবী। তৎকালীন জামানায় কেউ বলছে নবী ছিলেন না, কেউ বলছে নবী ছিলেন, আবার এটা বনী ইসরায়েলদের মধ্যে একজন, যেহেতু অসংখ্য নবী আসছেন বনী ইসরায়েলদের মধ্যে। উনি গ্রেফতার হলেন বাদশাহ জুলকারনাইনের কাছে। তৎকালীন জামানায় বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ এত ক্ষমতা দান করেছিলেন, হায়াতটাই ছিল ১৬০০ বছর। কত বছর? জোরে বলেন কত বছর? এই বাদশাহ জুলকারনাইন লম্বা ছিল ৪৮ হাত লম্বা। কত হাত? আল্লাহ উনাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, এই নাকেও একটা মুজিজার ঘোড়া দান করেছিল। সেই ঘোড়াটা ছিল যিনি অর্ধ পৃথিবীর নেতা ছিল। পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে দুইজন প্রতাপশালী বাদশাহ ছিলেন, একজন হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম,
যিনি বাতাসের সঙ্গে কথা বলতেন। আর ইহুদিদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। একজন ছিল কাফেরদের মধ্যে বাদশাহ নমরুদ, আর একজন হলো বুক্তা নসর। এই দুজন ছিল আপনার দুশ্মনে রাসূল, দুশ্মনে খোদা, যারা কাফের বেঈমান, এদের মধ্যে ছিল। আল্লাহ প্রতাপশালী বাদশাহ করেছিলেন। আর মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো আমার বাজানরা, একজনের নাম হলো বাদশাহ জুলকারনাইন, আর একজনের নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। সুলাইমানকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, এরকম একটা সিংহাসন দান করেছিলেন, যা পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, হাওয়া লাগতো না, শুধু হুকুম দিত, যা চলে যেত, পৃথিবীটা ঘুরে ঘুরে দেখত। এত বড় পাওয়ারফুল নেতা ছিলেন। আল্লাহু আকবার বলেন না। তাই জুলকারনাইনের কথা যেটা বলতেছিলাম, তো উনি আল্লাহ একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন। ঘোড়াটা একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করতো। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করতেন। উনার কবরটা হলো মক্কা মদিনায়, যারা গেছেন হজ করতে গেছেন কেউ, মদিনা শরীফ থেকে উত্তর দিকে একটা মহাকামা দেখা যায়। মহাকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে ওনাকে শোয়ায় রাখা হয়েছে। কবরের পাশে একটা সাইনবোর্ড লাগানো আছে, লেখা আছে যে আমি বাদশাহ জুলকারনাইন যে ভুলটা করেছি তোমরা এই ভুল করো। আমার সামান্য হায়াত, কত হায়াত? সামান্য হায়াত। 1600 বছর বেঁচে গেছেন, বলছে আমার সীমিত হায়াত, এই অল্প হায়াতে আমি বেশি বন্দেগী করতে পারি নাই। তাহলে এতদিন বাঁচা পরও তার 1600 বছর হায়াত পেয়েও তৃপ্তি মেটে নাই। কিন্তু আখিরি জামানার নবীর উম্মাত আমরা 60 বছর 50 বছরে নাতিপুতির মুখ দেখতেছি, ছেলে মেয়ে হয়ে গেছে, আমরা সব কিছু করে ফেলেছি। আমাদের অফুরন্ত ভান্ডার এই অল্প সময়ের মধ্যে অনেক করে ফেলেছি। জোরে বলেন ঠিক কিনা? এই কবিরা গুনাহ মাফের জন্য একটা রাস্তা আছে, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন। ও দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে যত গুনাহ করেছো সমস্ত গুনাহ তুমি যদি মাফ করাইতে চাও, কোথাও জান্নাতের বাগান সংবাদ যদি শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানে আঁকড়ে ধরে খাস তওবা করবা। কারণ কবরের ভয়, জাহান্নামের ভয়, যে বান্দার অন্তরের ভিতরে মরণের ভয় ঢুকছে, যে বান্দার অন্তরের ভিতরে কবরের ভয় ঢুকছে, যে বান্দার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢুকিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলো মারহাবা। কখন মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় মুসলমান, আমি অনেক আলোচনার মধ্যে একটা আলোচনায় বেশি করি, সেটা হলো দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, ভাই হইয়া ভাইয়ের লাশ বহনকারী। এই আসমান জমিনের মধ্যে এমন ভারী বস্তু আর পাওয়া যায় না গো। নবীজি বললেন সাহাবীরা, পৃথিবীর মধ্যে যদি, নবীজি ওয়াজ করলেন, ও আমার সাহাবীরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এত বাড়াবাড়ি করো কেন ভাই? পরের জমি ঠেলে খাও, পরের জমি দখল করে নাও, এতিমের মাল ভক্ষণ করো, ঘুষ খাও, সুদ খাও, জিনা করো, ব্যভিচার করো। কার জন্য এত বাড়াবাড়ি করো? কার জন্য সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য তুমি, ও মুসলমান, কার জন্য তুমি টাকা লাগাও? কার জন্য তুমি এত বাড়াবাড়ি করো রে মুসলমান? আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব, জমিনের পানিগুলো সব পুড়ে ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও মুসলমান শুনে নাও, সুতরাং যেদিন থাকবে শুধু আমার আল্লাহ, আল্লাহ থাকবে হাবিবের ভালোবাসা নিয়ে। আর সেই নবীর প্রেমটা আমাদের দরকার, আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা? যেমন একটা বাংলাদেশে বাস করি, এখানে নারীরা চায় সমান অধিকার। আরে মারে, তোরা সমান অধিকার চাস? তোদের যে কত বড় অধিকার! তোরা যদি জানতি, পৃথিবীর মধ্যে দোয়েল পাখি যদি জানতো আমি জাতীয় পাখি, জীবনে সে ময়লার পরে বসতো না। জোরে বলেন ঠিক কিনা? ও যদি জানতো যে আমি জাতীয় পাখি, আমার দাম অনেক, ও জীবনেও কোনোদিন ময়লার পরে বসতো না। ও বয়া বয়া কোথায় খাবার নেয়, কথা বুঝেননি? আমার মারা, তোমরা জানো না, তোমরা নবীদের মা,
তোমরা আলেমদের মা, তোমরা সাহাবীদের মা, তোমরা হাফেজি কোরআনের মা, তোমরা মাওলানার মা, তোমরা মুফতি সাহেবের মা, তোমাদের অনেক দাম, অনেক দাম। তোমরা কেন এই উলঙ্গ অবস্থায় চলবা? তোমরা কেন বেপরদায় চলবা? তোমরা কেন ইসলামের বিধান অলঙ্ঘন করে চলবা? বড় কষ্ট হয় মারে, তোদের দাম কত? তোরা যে নবীদের মা, তোরা যে নবীদের মা, আহা বড় কষ্ট হয় যে তোদের এত দাম, এত মর্যাদা, তারপরেও তোরা ঘরের বাইরে চলে গেলি। একটু লজ্জাপতির পাতা বেটে খাওয়ার দরকার। লজ্জাপতি পাতা আইনে আইনে ওদেরকে খাওয়াইতে হবে যাদের লজ্জা নাই। জোরে বলেন ঠিক কিনা? 3 রমজান শেষ হলো, মাহে রমজান মাস শেষ হলো। আজকেও দেখলাম আসার পথে যে পরিমাণ নারী, রাস্তাঘাটে একটা মেয়ের মাথায় কাপড় নাই, গায়ে পাতলা কাপড় পরিধান করে মুসলমানের মেয়েরা বেপরদায় বেপরোয়া ভাবে চলাফেরা করে। আরে আল্লাহর ভয় কি তোদের অন্তরে নাই? মরণের ভয় কি তোদের অন্তরে নাই? যদি অন্তরের ভিতরে মরণের ভয় থাকতো, এই রকম রাস্তা দিয়ে খোলামেলা বেড়াইতে পারতি না। আজকে এই সারা মাস রোজা রাখলি, সারা মাস শয়তানকে পাকড়া করা ছিল, তার শিকল দিয়ে বন্দী করা ছিল। জাহান্নামের দরজাগুলো বন্ধ ছিল, জান্নাতের দরজাগুলো খোলা ছিল। কিন্তু এই দাউসগুলো আজকে তোমরা তোমাদের বিবিগুলো নিয়ে, তোমাদের শালীগুলো নিয়ে, তোমরা বেগানা বেগানা পুরুষদেরকে নিয়ে, বেগানা মহিলাদেরকে নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করলা। সারা মাস সিয়াম সাধনা করে যেটুক নেকি কামাইলা সব বরবাদ করে দিলা। একবারও কি মরণের চিন্তা নাই? একবারও কি কবরের চিন্তা নাই? একবারও কি তোমাদের অন্তরের ভিতরে দুনিয়ার মুসলমান, একবারও কি তোমাদের অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢোকে নাই? এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, আবাদান আবাদান চিরস্থায়ী হবে কবরখানা। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসবে না, যে দেশে গেলে মানুষ আসা সম্ভব নয়, সেই দেশের চিন্তা যার অন্তরের ভিতরে ঢুকেছে, সে নামাজ ছাড়তে পারে না, বেপরদায় চলতে পারে না, হারাম খাইতে পারে না, এই দুনিয়ার মধ্যে হালাল করে বান্দা হয়ে যাবে। এই জন্য মুসলমান শোনো, আল্লাহ ডাকতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের ডাকছে। আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, ও ঈমানদাররা ডাকছে, আল্লাহ নাস ডাকে নাই। নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে একটা দল আছে যারা সদা সর্বদা ঈমানদার মুত্তাকিন। আল্লাহ কয় শুনে নাও, শুনে নাও ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো, দাখিল হও। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক কত হলো 80 থেকে 82টা। ইসলামের অর্থ যদি মানতা, ও মুসলমান শুনে নাও, ইসলামের অর্থ যদি তুমি মানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দিয়া, ইসলাম মানে নিজে না কর্ণ রেখানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজের দুঃখে থেকে অন্যের সুখে রাখা। আজকে ইসলামের মধ্যে ঢুকছো দাড়ি টুপি লাগাইয়া, আজকে সমাজ নষ্ট করো। শোনো, এই দাড়ির মধ্যে ইসলাম ঢুকাইছো, টুপির মধ্যে ইসলাম ঢুকাইছো, কলবের মধ্যে ইসলাম নাই, তোমার মনের মধ্যে ইসলাম নাই। এই জন্য ইমানি জজবা নাই। আজকে ইসলামের বিধান মানো, মানো নয়, বলো মুসলমানদের ধর্মটা ভালো না। আমি বলে যাই, মুসলমান যদি ধর্ম ভালো না লাগে, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ভালো মুসলমান হওয়ার দরকার নাই। তুমি যে কোনো ধর্মের মধ্যে দাখিল হয়ে যাও, তোমাকে তো জোর করে ইসলামের মধ্যে আনা হয় নাই। ইসলামের মধ্যে আসলে ইসলামের বিধান মানা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এত পীর সাহেবের মুরিদ, আরে বাবারে, কমিটির অভাব নাই, রাস্তাঘাট সব অবরোধ করে ফেলে। কিন্তু এই যে এর বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো মানুষ আর প্রতিবাদ করতে পারে না, কারণ প্রতিবাদ আসে না। হাতে চুরি নিয়ে বসে আছে, সব হাতে চুরি নিয়ে বসে আছে। কদিন আগে একটা কথা বলেছিলাম, যখন আমাদের যে চিত্র জগতের জায়েদ খান, নাম কি? যুবকরা কি নাম? উনি দেখছেন একটা বাংলাদেশের মৌলবীরা, আলেমরা, মৌলবীর ইমামরা হলো জিনাকারী, বলৎকার। একটা ইমাম প্রতিবাদ করেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, যাই হাতে ছুরি নিয়ে মহিলা হয়ে যা। বাংলাদেশের যতগুলো মসজিদ আছে, প্রতিটি ইমাম যদি রাস্তায় নামে, তুই তো নিজেই নগণ্য। এই জায়েদ খানকে ভালো মানুষ, যে চিত্র জগতে প্রোগ্রাম করে, সে কি চরিত্র ভালো তার? এই কথা কয় না কেন? বেগানা মহিলার নিয়ে হাত ধরে নাচানাচি করে, কথা কয় না কেন? ওর বউ নাকি এগুলো? এই যেগুলো মহিলাগুলোকে হাত ধরে ধরে টানাটানি করে, এগুলোর বউ? পরের মেয়ের হাত ধরে টানাটানি করে। তার মুখ দিয়ে বলে শালার ইমামরা জিনাকারী।
একটা ইমাম প্রতিবাদ করে নাই। এর রাজবাড়ী জেলায় যে ইমামগুলো আছে এগুলো যদি গলন্দর ওই মোড়ে যে দাঁড়াইতো তাও তো প্রতিবাদ মনে করতাম। মৌলবী সাহেবরা কেউ যায় নাই, খালি প্রতিবাদ এই পীরের বিরুদ্ধে, ওই মৌলবীর বিরুদ্ধে, এখানে প্রতিবাদ নাই। মুসলমান হয়ে থাকতে লাগলে ইসলামের বিধান মানা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়া লাগবে, শরিয়াতের বিধান মানা লাগবে, ইসলামের বিধান মানা লাগবে। নামাজ রোজা হজ জাকাত, কালেমা নামাজ রোজা হজ জাকাত, ইসলাম ইমান এহসান, কালেমা নামাজ রোজা হজ জাকাত, শরিয়াত তরিকত হাকিকত মারিফাত, এই বিধান মানবি না তোর মুসলমান থাকার দরকার নাই, হয়ে যাও মুসলিম। দেখলাম ভারতের কিছু ভণ্ড, ভারতের ভিতরে ইন্ডিয়ার মধ্যে কিছু যুবক এই টিকটক না কি কয়, মোবাইলে টিকটক করে না, বদমাইশগুলো কবর নিয়ে টিকটক করতে গেছে। কবর খুইরা ওর মধ্যে ডোল ডগর নিয়ে বাজাইতেছে। আহা, হঠাৎ করে আল্লাহ তাআলা এমন একটা গজব দিছে, কয়টা যুবক, 3 জন যুবক ঢুকছে কবরে, যে কবরে কি হয় দেখার জন্য একদম মোবাইলে ভিডিও করে আর ভিতরে ঢুকছে। আজকে নেটের মধ্যে, কাল করে দেখলাম নেটের মধ্যে ঢুইকা, এর হঠাৎ করে আল্লাহ চারিদিকে বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ যাওয়ার পর উপর থেকে বিশাল গজব, যেমন গজব দিয়েছিল লূত আলাইহিস সালামের জামানায়, যেমন দিয়েছিল লূত আলাইহিস সালামের বিবি বায়লার যখন লূত আলাইহিস সালামের বিবির নাম ছিল বায়লার, বদমাইশ, পৃথিবীর মধ্যে বদকার একটা মহিলা। আবার হযরত নূহ আলাইহিস সালামের বিবিও ছিল এরম বদকার, কথা বুঝেননি আমার বাবারা? অনেক নবীর বিবিরাও ছিল ওরম অসভ্য। পৃথিবীর ইতিহাসে 4 জন মহিলা হলো দুর্দর্শ শয়তান, দুর্দর্শ বেয়াদব, দুর্দর্শ খারাপ মহিলা ছিল। তাদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের বিবি ছিল এবং লূত আলাইহিস সালামের বিবি ছিল। লূত আলাইহিস সালামের বিবি ছিল বায়লার। আর মুসলমান শুন লূত আলাইহিস সালামের, আর নূহ আলাইহিস, আপনার মুসলমান শুনেন নূহ আলাইহিস সালাম ইনার বিবিও ছিল আপনার মূর্তি পূজারী, বালিহা। ওনার বিবির নাম ছিল বালিহা, আর লূত আলাইহিস সালামের বিবি ছিল আপনার বাইলর। আমি ওদিকে যাব না, অনেক বিস্তারিত আলোচনা। পৃথিবীর ইতিহাসে এদের মতো নগণ্য আরেকজন ছিল আবু সুফিয়ানের বিবি। মুসলমান শুনে নেন, এইরকম অসংখ্য মহিলাদের যারা পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট মহিলা, এই মহিলাগুলো পৃথিবীর ইতিহাসে পাপিষ্ট মহিলা, ঠিক কিনা? একটু কাঁদবেন, বসে বসে বেশি বেশি কাঁদবেন, চোখের পানি ছেড়ে। যখন মানুষ নির্জন হয়ে যায়, আপনি ওই সময় আনন্দ ফুর্তি নামেরা মোবাইল দেখেন, আহারে রাত 1টা-2টা পর্যন্ত মোবাইল টেপেন। এগুলো বন্ধ করে দিয়ে একটু রাতের যায় নামাজে 2 রাকাত নামাজ পড়ে গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহ গো, না জানি আজকের রাত আমার শেষ হয়ে যায়, না জানি ফজর পর্যন্ত বাঁচবো, আমাকে এখন আজরাইল ডাক দিতে পারে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। একটু আল্লাহর দরবারে কাঁদবেন, রোনাজারি করবেন। চোখের পানি আল্লাহর কাছে প্রিয়। চোখের পানি, যে চোখ দিয়া মাছের চোখের মতো পানি বাইর হয় কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, এই চোখ দুটি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়। এই জন্য বেশি বেশি কাঁদবেন। চোখ দুটা দিছে আল্লাহ কান্দার জন্য, অন্তত থেকে কাঁদবেন বৈশা বৈশা। রাত্রে কেউ দরকার নাই, রাত্রে মসজিদে চলে যাবেন। রাত্রে বিবি শুয়ে আছে, আপনি অজুটা করে মসজিদে টুক করে উঠে যায় নামাজটা বিছায় আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদেন, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ গো আমি অপরাধী। এই দুনিয়া তো কদিন থাকবো আমরা, 40 বছর, 50 বছর, 60 বছরের জিন্দেগি আমরা বাঁচবো, কিন্তু যেখানে চিরদিন আবাদান চিরস্থায়ী থাকতে হবে, সেই ঘরের পুঁজি যেন আল্লাহ করে যাওয়ার তৌফিক দান করে। সকল বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বাবারা, কত যুবক, কত টাকাওয়ালা, বাড়িওয়ালা এই দুনিয়া থেকে চলে গেছে, কেউ নাই। কত এই হোলাইলের জমিনে যারা প্রভাবশালী ছিল, প্রতাপশালী ছিল, তারা চলে গেছে অনেকেই। তারা তাদের কবরের উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, অনেকের কবরের অস্তিত্ব নাই, অনেকের কবর উপরে বাথরুম ল্যাট্রিন হয়েছে, অনেকের কবর উপরে ঘর দরজা হয়েছে, অনেকের কবর নদীতে ভেঙে গেছে, অনেকের কবর রাস্তায় নিয়ে গেছে। কিন্তু তারাও তো এরকম আমাদের মতো মস্তান ছিল, তাদেরও গায়ে জোর ছিল, তারাও ক্ষমতার বল দেখাইছে, তারাও গায়ের জোর দেখাইছে, টাকার বাহাদুরি করছে, কি তারা আজকে নাই, সবাই চলে গেছে। এই জন্য আপনাকে আমাকে চলে যেতে হবে। এই জন্য ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম, যে ব্যক্তি সদা সর্বদাই কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, যার চোখ দিয়ে পানি অনবরত আসে।